শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি 12 তারিখে ব্লগ। তো 12 তারিখে ছিল তোমার মাঘী পূর্ণিমা। তো পূর্ণিমার দিন বাড়িতে একটু পুজো করেছিলাম। তো এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করছি। তো তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আর অনেক সকালে ওঠা হয়েছিল, উঠে কিন্তু ঘরের সমস্ত কিছু করে টরে তারপরে বোন গিয়েছিল মানে ঠাকুরের সব জিনিসপত্র আনতে, ও কিন্তু নিয়ে এসেছে। আর এদিকে আমি এখন ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে এখন কিন্তু সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছিলাম। তো ফুল টুল দিয়ে সাজানোর পরে মানে পুজোতে বসবো আর কি। তো কীভাবে পুজোটা করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আর আমার বোন দুজনে মিলেই কিন্তু পুজোটা করছি। আর তিনজনই উপবাস আছি, আমি মা বোন তিনজনেই উপবাস আছি। আর যেহেতু গুনগুনকে সামলাতে হচ্ছে, তো এখানে আমি আর বোন একটুখানি করছি আর কি পুজোটা। আর গুনগুনকে মা একটু সামলাচ্ছে, তারপরে কিন্তু মাও পুজো করবে। তো এখানে কিন্তু বোন আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো যেহেতু পূর্ণিমার দিন আমরা কিন্তু বাড়িতে দেবো আর কি, সিন্নি ভোগ দেবো আর কি, সিন্নি প্রসাদ। তো তার জন্য বোন আমাকে একটু আটাটা চেলে দিচ্ছিলো। আর এদিকে আমি কাজু কিশমিশ আর খেজুরটাকে ভালো করে বেছে একটুখানি জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো আর কি। তারপরে সিন্নিটা রেডি করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সিন্নি প্রসাদটা কীভাবে রেডি করছি। তো দেখতেই পাচ্ছ তো কীভাবে রেডি করলাম সিন্নিটা, খুব সুন্দর যত্ন সহকারে করেছি। আর মা আমাকে সব বলে দিচ্ছিল যে এভাবে কর এভাবে কর, আমি সেভাবেই কিন্তু মায়ের কথা শুনে শুনে সব করছিলাম। আর দেখো এদিকে কিন্তু সিন্নি রেডি, আর বোন একটা তুলসী পাতাও দিয়ে দিল। এখন কিন্তু পুজোতে বসে পড়বো।
জায়গাটা ছোট হয়ে গেছে না? তো ঠাকুরকে কিন্তু প্রসাদ চড়ানো হয়ে গেছে, আর এখন ধুনোটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এখন মানে ধুনো দিয়ে আরতি করবো আর কি ঠাকুরকে, মানে সব ঠাকুরকে আর কি ধূপ ধুনো দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। সব ঠাকুরকে দেখাচ্ছিস গিয়ে কখন? তো আমার বোন আর আমার তো দুজনের হয়ে গেল ঠাকুরকে ধূপধুনো দেখানো, পুজো করা। তো এখন মা একটু পুজো করছে এখানে, মা সব ঠাকুরগুলোকে এখন ফুল দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু মাও সব ঠাকুরকে ধূপধুনো দেখাবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
আমাদের কিন্তু পুজো একদম কমপ্লিট। পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু একটু নিরামিষ খাবো, যেহেতু পুজো করলাম বাড়িতে, আমরা কিন্তু পুজো করলে বাড়িতে সবসময় বেশিরভাগ নিরামিষই খাই। তো আজকে যেহেতু পূর্ণিমাও ছিল, তো পূর্ণিমা দিন পুজোও করলাম, ওই জন্য ভাবলাম কি আজকে একটু নিরামিষই খাই। তো সাধারণত এমনিতে আমরা যখনই পুজো আচ্ছা করি আর কি, সবসময় কিন্তু আমরা নিরামিষটাই খাই। তো এখানে কিন্তু গুনগুনের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ পাশে কিন্তু প্রেশার কুকারে বসেছি খিচুড়ি। তো এখানে আজকে আমরা খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় খাবো আর কি, পাঁপড় ভাজা। তো এখানে কিন্তু খিচুড়ির জন্য যে চাল আর ডাল আর সমস্ত কিছু কিন্তু একসাথে মেরিনেট করে রেখেছিলাম। আদা বাটা, গরম মশলা দিয়ে একদম লবণ হলুদ দিয়ে ঘি দিয়ে মেখে রেখেছিলাম, যেরকম পোলাও যেরকম মাখে। আমি কিন্তু সাধারণত খিচুড়ি করলে কিন্তু সেভাবে পোলাওর মতনই মেখেই করি। তো প্রেশার কুকারেই করছি, কিন্তু প্রেশার কুকারে করার পরে না প্রথমে ভাবলাম কি না সিটিটা মারবো না, কেন সিটি যদি দেওয়া যায় তাহলে কিন্তু গলে যাবে। এটা যেহেতু গোবিন্দভোগের চাল দিয়ে করা হচ্ছে, ওই জন্য ভাবলাম কি না প্রেশার কুকারে যখন করছি থাক, প্রেশার কুকারেই থাক, খালি সিটিটা মারবো না। এমনি যেরকম কড়াইতে যেভাবে করে ওইভাবে মানে প্রেশার কুকারে বসিয়ে রাখবো আর কি, করবো আর কি। তো এদিকে কিন্তু এই যে মানে সবজিটা দিয়ে একটু কষাচ্ছিলাম, আর এর পাশে আমি বেগুনটাও কেটে নিচ্ছিলাম। এখানে বেগুন ভাজা করব। আর গরম জল কিন্তু ফুটতে বসিয়ে দিয়েছি, গুনগুনের খাবার জলটা। আর আজকের পুজোতে আর গুনগুনকে দেখিনি, গুনগুন শুয়েছিল। আর গুনগুন ঘুম থেকে উঠে খাটে শুয়ে আমাদের পুজো করা দেখছিল আর কি, আর শুনতেই পাচ্ছিল ওর পক পক করা। আর এদিকে দেখো বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আর এভাবে মানে প্যাকেট থেকেই দিচ্ছি, মানে নিরামিষের দিন যেহেতু, ওই জন্য কিন্তু আর অন্য সব মানে ইয়েগুলো ছুবো না। তো সেই জন্য কিন্তু নতুন প্যাকেট কেটে নিয়েই ওখান থেকে হলুদ আর মানে নিরামিষ লবণ থেকে দিয়ে মেখে রাখছি আর কি। তো আমরা কিন্তু বাড়িতে সাধারণত মানে পুজো আচ্চা করলে যে নিরামিষ খাই, একদম শুদ্ধ পরিষ্কার করেই খাই। কোনো রকম মানে ছোঁয়াছুঁয়িতে মানে লবণ হলুদ ব্যবহার করি না, সব কিন্তু নিরামিষ একদম পরিষ্কার করেই ব্যবহার করা হয়। আর দেখো কষা তো হয়ে গেছে, আর এদিকে চাল মানে মেখে রেখেছিলাম আর কি, সেটাও দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে যেটুকু পরিমাণ আর কি আমার জল লাগবে খিচুড়িতে, তো সেটুকুই দেওয়া হবে এখানে। আর সত্যি বলতে আজকে মনটা ভীষণ ভালো লাগছে। আর পুজো আচ্চা করলে কিন্তু দেখবে সবারই মন কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের কিন্তু খুব ভালো লাগে পুজো আচ্চা করতে আর কি। তোমরা সবসময় বেশিরভাগই দেখেছো আমাদের ব্লগে, আমরা কিন্তু পুজো আচ্চা বেশিরভাগই করি আর খুব ভালোও লাগে। আমরা দুই বোন আর মা। আর গুনগুনকেও দেখো, গুনগুনও কিন্তু এখন থেকে মানে পুজোর প্রতি ওর খুব মানে আর কি, খুব ভালোবাসে ও কিন্তু পুজো করতে। তোমরা দেখেছো ওকে পুজো করতে আমাদের সাথে। আর দেখো কথা বলতে বলতেই কিন্তু আমার কিন্তু খিচুড়িতে জল দেওয়া হয়ে গেল। এখানে যেটুকু পরিমাণ মতন আমার জল লাগবে সেটুকু দিয়েছি, বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে না একদমই গলে যাবে আর কি। তো এখানে দেখো জলটা কিন্তু ফুটে একদম রেডি, ওর খাবার জল রেডি। আর এদিকে কিন্তু খিচুড়িও বসিয়ে দিয়েছি। খিচুড়িটা একটু ফুটলে কিন্তু আমি ঢাকনাটা একটু হালকা করে দিয়ে রাখবো আর কি, সিটিটা মারাবো না। আর দেখো এটা মানে ভিতরে মানে লাগিয়ে রেখেছি মানে যাতে তাড়াতাড়ি ফুটে যায়, তারপরেই কিন্তু আমি এটাকে খুলে দেব। আর এদিকে দেখো এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কড়াতে তেল দিয়ে পাঁপড়গুলোকে ছোট 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 টুকরো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু পাঁপড় তো এমনি রাখলে তো মানে নরম হয়ে যাবে, তো তার জন্য কিন্তু একটা ডাব্বার মধ্যে রেখে দেবো আর কি। আর পাঁপড় ভেজে যদি ডাব্বাতে বা কিংবা প্লাস্টিকে বেঁধে রাখা যায় তাহলে কিন্তু পাঁপড় অনেকক্ষণ ভালো থাকে। আর পাঁপড় ভাজা হয়ে গেছে, এদিকে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। তো দেখো পাঁপড়গুলো কিন্তু একদম সব ভেজে নিয়েছি, আর এখন শুধু মানে ডাব্বায় ভরে রাখবো। আর বেগুনটাও তো অল্প হয়ে গেছে, একটু বাকি আছে। আর খিচুড়িও কিন্তু প্রায় হয়েই আসছে, একটু পরে নামিয়ে নেব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা একটু বড় হয়েছে, পুরো ভিডিওর সাথে জুড়ে থাকবে, দেখবে তোমাদের ভালো লাগবে। আর দেখো আমাদের কিন্তু খাবার রেডি একদম, মানে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি একদম রেডি, এখন খেতে বসে পড়বো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।